হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেশ চমৎকার একটা বই রিভিউ করতে যাচ্ছি। এই বইটা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে এটা আসলে আমরা যারা ল স্টুডেন্টস আছি, অথবা যারা হচ্ছে জুডিশিয়ারি অথবা বার কাউন্সিলের প্রিপারেশন নিচ্ছি, অথবা হচ্ছে আমরা একাডেমিকতে যারা হচ্ছে লয়ের গ্র্যাজুয়েটস আছি, অথবা যারা হচ্ছে মতো কথা হচ্ছে আমরা যারা ল ব্যাকগ্রাউন্ডে আছি, তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটার তেমন একটা কমপ্লিট রিভিউ আমি ইউটিউবে তেমন একটা পাইনি। যখন আমি এটা কিনতে চেয়েছিলাম, তো আমি ভাবলাম যে যেহেতু এটা আমি বেশ কয়েকবার পড়ে ফেলেছি এবং হচ্ছে বইটা যেহেতু আমার বেশ আয়ত্তে এসেছে, তাহলে আমি এটা নিয়ে এখন আপাতত একটা রিভিউ করতেই পারি। তো আপনাদের জন্য এই রিভিউটা আমি সাজিয়েছি মোট 3টা পর্বে। প্রথম অংশটাতে আমি বলবো যে এই বইয়ের ভেতরে কী কী আছে, তারপরে হচ্ছে তারপরের অংশে আমি বলবো যে এই বইটাতে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো আপনি কিভাবে পড়তে পারেন, এবং তৃতীয়ত বলবো যে আপনি বারবার যদি এই বইটার উপরে ভিত্তি করে যদি আপনি আরেকটা মডেল টেস্ট বই কিনে নেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য কীরকম উপকার হবে। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে এই বইটা লিখেছেন রায়হান সুবহান ভাইয়া, উনি মিনি ল স্কুলের ফাউন্ডার। তো বইটার নাম হচ্ছে প্রিলি মাস্টার। এখানে আসলে এটা বেসিক্যালি হচ্ছে বিজেএস এবং বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিকে টার্গেট করে লেখা হয়েছে। এখানে 7টা যে লজ আছে, সেই 7টা লজ নিয়ে হচ্ছে মূলত বইটা হচ্ছে গঠিত। সো এখানে দেখুন আপনারা কী কী আছে: ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দেওয়ানি কার্যবিধি, তামাদি এবং দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার। তো এই যে এই 7টা আইন, এই 7টা আইন নিয়ে হচ্ছে এই বইটা। তো এই বইটার ভেতরে আপনারা যখন প্রথমেই শুরুতেই যাবেন, শুরুতেই হচ্ছে আপনারা পাবেন হচ্ছে যেখানে আপনার এখানে হচ্ছে কোন কোন কোথায় আপনারা বইটা পেতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনারা সিলেবাসটা পেয়ে যাবেন, আমাদের বার কাউন্সিলের পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন, সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং কোন কোন ধারাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং স্পেশাল সাজেশন আকারে এখানে দেওয়া আছে এই ধারাগুলো। এবং পরবর্তীতে যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এভাবে করে টোটাল 7টা ইউনিটে হচ্ছে 7টা যে লজ আছে সেই লজগুলো এখানে ভাগ করা আছে। প্রথমে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, তারপরে হচ্ছে সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার, দেওয়ানি কার্যবিধি, এবং পরবর্তীতে লাস্টে হচ্ছে এখানে তামাদি আইন, এবং হচ্ছে লাস্টে হচ্ছে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডারটা সাজানো আছে। মোটামুটি এই হচ্ছে বইটা। এই বইটার ভেতরে এটা বেসিক্যালি একটা বেয়ার অ্যাক্ট, এবং বেয়ার অ্যাক্টের এক্সাম ভার্সন, যেটা রাহান ভাইয়া বলে থাকেন সবসময়, এটা বেসিক্যালি একটা এক্সাম ভার্সন টাইপের, যেখানে খুব সুন্দর করে আমাদের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো ব্যাখ্যা করা। প্রথমে হচ্ছে আপনার এখানে আমাদের অ্যাক্টে কী কী লজ আছে সেগুলো এখানে প্রথমেই হচ্ছে ইনকর্পোরেট করা আছে, এবং পরবর্তীতে আমি যদি আপনাদেরকে প্রথমে ফৌজদারি কার্যবিধিটা দেখাতে চাই। আপনারা দেখুন ফৌজদারি কার্যবিধিটা সুন্দর মতো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ নোট আকারে, তফসিল আকারে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সুন্দর মতো হচ্ছে কী পুরো পুরো হচ্ছে ফৌজদারি কার্যবিধির যে তফসিল এবং যে কলামগুলো আছে সেই কলামগুলো প্রথম পাতায় ইনকর্পোরেট করা। এছাড়াও হচ্ছে প্রাথমিক বিষয় বলতে আপনার এখানে সবগুলো বাংলা এবং ইংলিশ দুভাবেই লেখা আছে এই বইটার ভেতরে, এবং গুরুত্বপূর্ণ যে নোটগুলো সেগুলো হচ্ছে এখানে আবার আলাদা করে একটা সেকশন দেওয়া আছে, এবং বিগত বছরের প্রশ্নগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। এই পাশে সুন্দর করে ছক করে লেখা আছে এবং বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে শর্ট নোট আছে যে যতটুকু অংশ আপনাদের অবজেক্টিভের জন্য প্রয়োজন। তো আমি বলবো যে বইটা আসলে খুবই ভালো এবং আমার পড়ে বেশ ভালো লেগেছে। এই বইটার আশপাশে যথেষ্ট জায়গা রাখা হয়েছে, এবং এই জায়গাগুলোতে আপনি চাইলেই হচ্ছে শর্ট শর্ট নোট নিতে পারবেন। আপনি যেরকম দেখছেন যে আপনারা যেমন দেখছেন যে আমিও হচ্ছে শর্ট শর্ট নোট নিয়েছি বেশ কিছু। এই হচ্ছে মোটামুটি হচ্ছে সম্পূর্ণ বইটা এভাবেই সাজানো হয়েছে, এবং লাস্টে প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটা আইনকে কয়েকটা পার্টে বিভক্ত করে এখানে লেকচারগুলো প্রস্তুত করা, এবং পরবর্তীতে এখানে একটা মিনি টেস্টের ব্যবস্থা আছে। তো এই মিনি টেস্টটা দিলে আপনাদের মোটামুটি আপনারা পূর্ববর্তী যে পার্টটা পড়েছেন সেই পার্টের সবগুলো অংশ এখানে কভার হয়ে যাবে। এই মিনি টেস্টটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা বিগত যে পার্টটা পড়ে এসেছেন সেটা আপনারা ভালো করে পড়েছেন কিনা। তো মিনি টেস্টের পরে আবার এই যে দ্বিতীয় পার্ট শুরু হয়ে গেছে, এই দ্বিতীয় পার্টেও আবার হচ্ছে পরবর্তীতে একটা মিনি টেস্ট 2ও আছে। এভাবেই মূলত হচ্ছে সম্পূর্ণ বইটা সুন্দর করে সাজানো আছে।
তো বইটা হচ্ছে আমাদের জন্য, আমরা যারা আইনের ছাত্রছাত্রী আছি, যাদের বেয়ার অ্যাক্ট বুঝতে একটু সমস্যা হয়, অথবা হচ্ছে যারা বেয়ার অ্যাক্টটা সুন্দর করে গোছানো একটা পরিপাটি একটা অবস্থায় আনতে চান, তাদের জন্য এটা বেশ ভালো একটা বই হতে পারে। এখানে আলাদা করে সবগুলো সেকশন সুন্দর করে আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের জন্য প্রয়োজন। আবার হচ্ছে বইটার সাজানোটাও বেশ সুন্দর, আর পেজ কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অলমোস্ট এটা 2-3 বার পড়ে ফেলেছি। কিন্তু দেখি আপকামিং বার কাউন্সিলে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এখন জানি না যে কতটুকু কী হয়। আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে করে হচ্ছে আমি বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে পারি, এবং পরবর্তীতে লাস্টে যে সেকশনটা, যে এই বইটা আপনি যখন শেষ করে ফেলবেন তখন আপনাদের একটা মডেল টেস্ট বইও আছে, এটার সাথে 7 লজের উপর একটা মডেল টেস্ট বইও ভাইয়া প্রিপেয়ার করেছে। তো এই ছিল আমার হচ্ছে প্রিলি মাস্টারের রিভিউ। আর হচ্ছে যদি আপনারা বাকি যে লসগুলো আছে, এটা বিজিএস মাস্টারও আমি পড়েছি। বিজিএস মাস্টার সম্পর্কে যদি আপনারা রিভিউ চান সেটাও আমি দিব। বিজিএস মাস্টারে কিছু ফ্লজ আছে, সেই ফ্লজগুলো নিয়েও কথা বলবো, আশা করি যদি আপনারা চান আর কি। এখানে আরেকটা যে বিষয়, সে বিষয়টা হচ্ছে আমি যে বইটা রিভিউ করেছি এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের হচ্ছে লাস্ট পাবলিকেশন আর কি। আর ভুলের সংখ্যা এই বইটাতে বেশ কম, কিন্তু বিজিএস যে লিখিত মাস্টার প্রিলি মাস্টার যেটা, সেই প্রিলি মাস্টারে বেশ আমি ভুল পেয়েছি। তো সেটা হচ্ছে যেই সেশনের আমি সেটা বলেও হচ্ছে আপনাদেরকে মেনশন করে দিব। এছাড়াও এটার আরেকটা আছে 7 লজের জন্য লিখিত মাস্টার আছে, সেটারও চাইলে রিভিউ দিতে পারি। মডেল টেস্ট মাস্টার আছে, সেটারও রিভিউ চাইলে আমি দিতে পারি। সো আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।